হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘরটা এমন জায়গায় ছিল চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস। সবার প্ল্যানিং এটা। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো। সবাই মিলে কি করতো? তাকাই থাকতো। আজকে চিল্লাবে আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো, মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার কথা বলা চলা, ঘরের সামনে রাখা সে ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেন না। তখন ওরা প্ল্যানিং করতেছে, একদিনে না বালা, 2 দিনে না বালা, 4 দিনের দিতে সেটবে, 5 দিনের দিতে গরম হবে, স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলা নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে। এভাবে করতে করতে একদিন তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিচ্ছে। ওরা বলে, লারি কারে লড়ে তো না, রাগাই কারে রাগে তো না। আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে, সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই, ময়লা নাই। ধৈর্যের জয় আসছে কি আসে নাই? সবাই মিলে বলেন, ধৈর্যের জয় আসছে কি আসে নাই? শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন, আসছে কি আসে নাই? আপনি আমি হইলে তো এক লাফে খুশিতে ছাদে উঠে যাইতাম, জিতি গে। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তা করেন নাই। করলেন কি? প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে থেকে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূর করতে চাইছে সেই সামনে চলে আসছে। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলে, ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে আসছি। আরেকটু জোরে বলেন না। আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, আমি নিজে আসছি ময়লাগুলা নিতে। তো ওরা উত্তর দেয়, কি রে ভাই, তোমার কি রাগ নাই? তোমার কি রাগ নাই, হিংসা নাই, মেজাজ গরম হয় না? এত জ্বালাই জ্বলো না, এত রাগাই রাগো না, এখন আসলে আমাদের ময়লা নিতে, ব্যাপার কি ভাই? তোমার কি গিনফিট নাই? বলে যে সব আছে, কিন্তু আমাদের নবী বলেছেন, লা তাগদাব, ও আমার উম্মত, রাগারাগি করিও না, রাগারাগি করিও না, রাগারাগি করিও না। আমাদের নবী বলেছেন, উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরো, আল্লাহর হুকুমের অপেক্ষা করিও। শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম। ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এর চাইতে সুন্দর কোনো ধর্ম হতে পারে না। আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি, আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা একটু অনেক সময় মন খারাপ হয় না? মন খারাপ হলে জানে কি শুনেন? অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি। এটা কি চালাকি না বোকামি? আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন। কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায়। আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি? সেজন্যই তো আপনি অতীত নিয়ে তো কাঁদেন, ঠিক না? অতীতে দুঃখ বেশি। তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন। আমি বলি বোন, আমি বলি ভাই, মনটা যদি বেশি খারাপ হয়, অনেক কিছু তো ট্রাই করেছেন, সাময়িক কিছুটা শান্তি পান, আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মন খারাপে, এটাও ভাল লাগে না, সেটাও ভাল লাগে না, কফিও ভাল লাগে না, চাও ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। আমি বলি ভাই একটা কাজ করেন, আমি বলি বোন একটা কাজ করেন, সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন, বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন, বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান। বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না।
তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। বান্দা